আজীব একটা অবস্থা। সব মেয়েকে এক পাল্লায় মাপলে হবে না। কিছু মেয়ে চরিত্রবান যুবকের পাগল বিয়ের ব্যাপারে, কিছু মেয়ে টাকাওয়ালার পাগল। নাই? আরে নাই তো, নাই তো। বয়স 18, বয়স 19, বিয়ে করে বাপের চাইতে 8 বছরের বেশি বুড়া। সাংবাদিক যখন বলে যে বাবু তুমি কি করলে এইটা, ये तुमने किसको शादी कर लिया यार, इसके सर पे तो बाल नहीं है। तो लड़की कहती है यार सर पे बाल नहीं है तो क्या हुआ, जेब में माल तो है ना। এজন্য আমার বোনেরা সাবধান হয়ে যান, ভালো হয়ে যান। মাসুদা বেগম ভালো হয়ে যান, সময় থাকতে শুধরে যান। টাকা দেখে টাকলাকে বিয়ে করবেন, বাট খোদার কসম মনের শান্তি আপনি কোথাও খুঁজে পাবেন না। আমরা কি মরে গেছে নাকি? টাকলাকে কেন কেন বিয়ে করবে? কি এটা মানবতা আজকে কোথায় গেল যুবক ভালো বলো। আল্লাহ এই সমস্ত মেয়েদেরকে হেদায়েত দান করো, সকলে পড়া আমিন। আমি কিন্তু সব মেয়েদেরকে এক পাল্লায় মাপি নাই। পরে কে যেন আবার যাওয়ার সময় সবাই মেয়েদেরকে অসম্মান দিয়েছে। না না, ভালো মেয়েও যেমন আছে, কিছু খারাপ মেয়েও তেমন আছে। আমি আসিফ যদি, প্লিজ লেট মি টক, ডোন্ট ক্রিয়েট এনি নয়েজ, লেট মি টক। আমি আসিফ যদি আজকে জুব্বা পরে টুপি পরে জুতা চুরি করি, তার মানে এটা না যে সব হুজুরা জুতা চোর। একজন মেয়ে লম্পট মানে যে সব লম্পট তা কিন্তু নয়। বাট একজন নষ্ট মেয়ের জন্য হাজার ভদ্র সভ্য মার্জিত সুশিক্ষিত মেয়ের বদনাম হয়। বিশেষ করে এই সমস্ত মেয়ে যারা বললে তো অনেকে মাইন্ড করতে পারে। ওকে 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 ওকে, সাপোর্ট পেয়ে গেছি, এবার বলবো বোরকা পড়লে কিন্তু আসলে দিনদার হওয়া যায় না। এখনকার যুগে বোরকা ইজ জাস্ট লাইক এ ফ্যাশন অ্যান্ড মডার্ন। আমি মুসলমান ঘরের মেয়ে, দ্যাটস ওয়াই আই হ্যাভ ওয়্যার দ্য বোরকা এন্ড নাথিং এলস। আমি বোরকা পরেছি, ইটস নট আ বিগ ইস্যু। বোরকা পরে আমি ভালোবাসার দিবসে নষ্টামি ওপেন পাবলিক প্লেসে করে বেড়াবো। মিথ্যা বলছি কথাটা? হয় নাই, এটা হয় নাই, হয় নাই। তাহলে বোরকা দিয়ে আসল মুসলিমের পরিচয় হয় না। মেয়ে তো হবে সেই মেয়ে চরিত্রবান, যার হৃদয়টা পবিত্র হবে, যার সতীত্ব পবিত্র হবে, ঠিক না বল? আল্লাহ প্রত্যেকটা মেয়েকে পবিত্র সতীত্ববান নারী হওয়ার তৌফিক দান করুন, সকলে পড়া আমিন। আমরা আর কথা বাড়াতে চাই না। যুবক ভাইরা, তোমরা তোমাদের কথা বললে খুব খুশি হয়, আমি খুব খেয়াল করেছি। বাট তাফসীর করার সময় কয়েকজন যুবক দেখি বিশৃঙ্খলা করে, উঠে যাওয়া ট্রাই করে। আমি অ্যানাউন্সমেন্ট দিচ্ছি, আমার তাফসীর মানি ব্যাগটা কই, দূর এরা বিশ্বাস করবে না মানি ব্যাগ ছাড়া। আচ্ছা দেখি, মানি ব্যাগে টাকা পয়সা খুব বেশি নাই, নাই বলতে একদমই নাই তা না, কুছ তো হ্যাঁ। যা আছে কম নাই বেশিও নাই। যেই যুবক আজকের তাফসীরটা পরিপূর্ণ শুনবে, কথা কি বোঝা কোনো সমস্যা হচ্ছে আপনাদের? যে শুনবে এবং আমাকে শোনাবে শেষে গিয়ে, তার জন্য আমি মিডিয়ার সামনে এই হাজার শ্রোতার সামনে তাকে আমি একটা বড় পুরস্কার দিব। রাজি আছেন তো? সকলে মন খুলে বলেন ইনশাআল্লাহ। আজকে এমন একটি বিষয়ে তাফসীর পেশ করব। আমাদের জীবনে অনেকের মুরব্বী আব্বাজানরা, যুবক ভাইয়েরা দুঃখ কষ্ট আছে না নাই? আচ্ছা বলেন তো, আমরা সকলে সফল হতে চাই কি চাই না? জীবনে বড় হতে চাই কি চাই না? যুবক ভাইয়েরা মাথায় রাখবা, আমাদের যাদের বয়স এখন 19, 20, 21, 22, 23, 24, এই জীবনের এই সময়টা সবচেয়ে দামি সময়। এই বয়সে যেই সফল, তার পেছনের দিকে আর ফিরে তাকাতে হয় না। আর যারা এই বয়সে প্রেম প্রীতি ছ্যাঁকা গাঞ্জা মদ খাইয়া যৌবন নষ্ট করে, তার ভবিষ্যৎ পুরোটা অন্ধকার হয়ে যায়। এই জীবনটা সবচেয়ে দামি জীবন, দামি যৌবন, দামি সময়। আর তোমাদেরকে আমি একটা কথা বলছি, যুবক ভাই এদিকে তাকাও, সব তো যুবক, কারে ডাক বলে বলেন, সবই যুবক। তোমাদেরকে একটা কথা বলবো, কোনো মেয়ের পেছনে করে ক্যারিয়ারটাকে একদম নষ্ট করা যাবে না। তুমি হচ্ছে এখন মাইন্ড করবা, তুমি হচ্ছে কুয়ার ব্যাংক। কুয়ার ব্যাংক বলছো? কুয়ার ব্যাংক কুয়ায় থেকে ভাবে মুরব্বীরা আমার ঠিক বেঠিক বলছে, মাশাআল্লাহ মুরব্বীরা আমার সাথে একমত আছে। কারণ মুরব্বীর সন্তান তো এখানেই বসে আছে, মুরব্বী জানে যে আমার সওয়ালটা কত টাউট পাট পাট, ঠিক না বলো? তুমি কুয়ার ব্যাংক কেন? কুয়ার ব্যাংক যখন কুয়ায় থাকে, সে ভাবে যে এর চেয়ে বেশি পানি কি আর কোথাও হইতে পারে। কিন্তু কুয়ার ব্যাংক কিন্তু সমুদ্র দেখে নাই, সাগর দেখে নাই,
তুমি আজকে পাবনায় আছো তো তোমাকে ছোট্ট এক্সাম্পল দিলেই বুঝবা। তুমি আজকে পাবনায় থেকে ভাবছো অনেক কিছু দেখে ফেলেছি, বাট যখন ঢাকায় যাবা দেখবা বুঝবা যে अभी भी बहुत कुछ देखना बाकी है मेरे दोस्त। জীবনটা অনেক অনেক দেখার বাকি আছে। অতএব মেয়ে জীবনে একটাই না, জীবনে বহু মেয়ে আসবে যাবে। তোমার কথা একটা, আমি আমার জায়গায় সফল হব আর বিয়ে করব সেই মেয়েকে যার চরিত্র হবে পবিত্র চরিত্র, ঠিক কিনা বল? আল্লাহ যুবকদেরকে সেই তৌফিক দান করুন, সকলে পড়া আমিন। Today inshallah we will talk about sabr. Today our central theme, our subject matter is sabr. Sabr means patience, ধৈর্য। আরবিতে হচ্ছে sabr, ইংরেজিতে হচ্ছে patience, and বাংলাতে হচ্ছে ধৈর্য। আমাকে এক বাক্যে বলুন আজকে আলোচনার মূল বিষয়বস্তুর নাম কি? বাংলা বলেন সবাই, নাম কি? ধৈর্য। জীবনে সফল হওয়ার ক্ষেত্রে ধৈর্য লাগবে কি লাগবে না? There is no alternative way of sabr. ধৈর্য ছাড়া কোনো গতি আমাদের জীবনে নাই। এই যে এত বিশৃঙ্খলা, আমাদের চেয়ারম্যান সাহেব কত সুন্দর বুঝাইলেন। উনি যদি খেপে যেতেন, এই বসো তোমরা বেয়াদব, এই সেই ইত্যাদি, পরিবেশ যা ছিল আরো নষ্ট হয়ে যেত। উনি ধৈর্য নিয়ে বুঝিয়েছেন, আর দেখেন পরিবেশ কত সুন্দর আমাদের। অতএব মাঝে মাঝে রাগ করে নয়, ভালোবাসা দিয়ে সবর নিয়ে বোঝাতে হয়, কারণ রাগ দিয়ে সেই কাজ হয় না যে কাজ ভালোবাসা এবং স্নেহ দিয়ে সম্ভব হয়, ঠিক কিনা বলো? আসুন আমরা কোরআন থেকে কিছু আয়াত শুনে সবরের ব্যাপারে আল্লাহ তাআলা কি বলছেন। প্রথম আয়াত সূরাতুল বাকারা, আল্লাহ তাআলা এই আয়াতে বলছেন 153 নম্বর আয়াত। Allah subhanahu wa ta'ala says, Ya ayyuhalladhina amanu ista'inu bis-sabri was-salah. O you who believed, seek help with patience and prayer. হে বিশ্বাসীরা, তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও দুইটা জিনিসের মাধ্যমে। এক, ধৈর্য। দুই হচ্ছে নামাজ। ধৈর্য এবং নামাজ যখন একসাথে হয়ে যায়, আল্লাহর গায়েবী সাহায্য বান্দার জন্য নেমে আসে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? সেকেন্ড পার্ট আয়াতের খুবই ফেমাস, সবার মুখস্থ, ইন্নাল্লাহা মা'as-সাবিরিন। Allah subhanahu wa ta'ala has mentioned that matter very clearly. Allah subhanahu wa ta'ala is with those who are patient. আল্লাহ তাদের সাথেই আছেন তাদের যাদের হৃদয়ে ধৈর্যের গুণ আছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? সেকেন্ড আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু। O you who believed, be patient and raise in patience and be steadfast, be strong, never lose hope. Wattaqullah and fear your Lord, la'allakum tuflihun, in order that you will be the victorious. আল্লাহ বলছেন বিশ্বাসীরা ধৈর্যশীল হও, ধৈর্য অটল থাকো, অবিচল থাকো। আমি আল্লাহর ওয়াদা, তোমাকে আমি আল্লাহ নিজেই সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে দিব। সুবহানাল্লাহ নাই পড়ো সবাই। তাহলে বলেন জীবনের প্রত্যেকটা ধাপে ধাপে ধৈর্যের দরকার যুবক ভাইরা আছে না নাই? এবার কিছু প্রশ্ন করব, জবাব দিবেন। যদি ইসলামকে আপনি কিছুটা হলেও জানেন, then you have to answer me very loudly. আমি খুবই স্বাভাবিক ভাষায় কথা বলছি। একজন নবী ছিলেন যাকে আল্লাহ তাআলা বড় একটা রোগ দিয়েছিলেন, এবং প্রায় কোন বর্ণনায় আসছে 12 বছর, কোন রিওয়ায়াতে আসছে 18 বছর তিনি অসুস্থ ছিলেন। নবীর নামটা কে বলতে পারে দেখি তো? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। বসে পড়েন। আচ্ছা বলেন তো, ওনার যখন এত রোগ হয়েছিল, উনি বলেছিলেন যে আল্লাহ তুমি এতটা নির্দয়, তুমি কি মানুষ পাও না? তুমি কি শুধু আমারই কষ্ট দিবা? এটা বলছে? আস্তে কেন বলেন, জোরে বলেন, এটা বলছে? কি বলেছেন? কোরআনে আল্লাহ তাআলা বলছেন, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানি আদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন অসুস্থ হয়ে গেলেন, দীর্ঘ 12 বছর পার হয়ে গেল, দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ পচে গিয়েছে। যখন এই পচন ক্রিয়াটা আস্তে আস্তে এই জবান পর্যন্ত আসছে, জিহ্বা পর্যন্ত, উনি ভেবেছেন যে আল্লাহ সব শেষ হয়ে যাক, কোনো আপত্তি নাই, বাট যে জবান দিয়ে তোমার জিকির করে এইটা নষ্ট করলে আমি বড্ড কষ্ট পাবো। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই?
আন্নী মাসানিয়াল দুর, আয় আল্লাহ আমি তো বিপদগ্রস্ত মানুষ, ওয়া আনতা আরহামুর রাহিমিন, আল্লাহ তুমি তো দয়াময়, তুমি তো মায়াময়। আল্লাহ বলছে আমার বান্দা আমাকে এত তার ধৈর্যের সাথে ডেকেছে, আমি সঙ্গে সঙ্গে আইয়ুবকে পরিপূর্ণ শেফায়ে আজেলা কামেলা দান করেছি। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? ওকে, সেকেন্ড কোয়েশ্চেন। একজন নবী যিনি মাছের পেটে আটকে গিয়েছিলেন, ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম, বলেন সবাই নবীর নাম ছিল কি? তো বলেন তো, সাগরের অতল গহ্বরে মাছের পেটে ফেসবুক আছে? বলেন আছে নাকি? হোয়াটসঅ্যাপ আছে? মেসেঞ্জার আছে? কিচ্ছু নয়। তিনি মাছের পেটের ভেতরে আল্লাহকে ডেকেছেন ধৈর্যের সাথে। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তার ডাকটা শুনে মাছের পেট থেকে তাকে উদ্ধার করেছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? দোয়াটা সবাই আমার সাথে পড়বেন, লা ইলাহা, এত আস্তে পড়লেন, সকলে পড়েন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। এই দোয়াটা শিখাই দিলাম, যদিও অনেকে জানেন। এই দোয়াটা যে বিপদে পাঠ করবে আল্লাহ নিজেই গায়েবী ভাবে তাকে বিপদ থেকে উদ্ধার করবে। সুবহানাল্লাহ পড়েন আপনারা।